ঈদে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে নতুন জুতা না হলে যেন সাজটা অসম্পূর্ণ থেকে যায়। তাই তো ঈদ সামনে রেখে লোফার, পাম্প শু, হাফ শু, চেন বুট সহ নিত্য নতুন ডিজাইনের জুতা তৈরিতে ব্যস্ত কারিগররা। আরও জানাচ্ছেন তানজিনা তাসনিম। ৭১ বছর ধরে জুতা তৈরি করছেন বাবু দাস। ঠিকই শুনছেন, ১৯৫৪ সাল থেকে জুতা বানাচ্ছেন তিনি। সে সময় জুতার এত চাহিদা ছিল না। চোখের সামনে দেখেছেন কি করে এক জোড়া জুতার দাম ৪ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত উঠল। তখন জুতার দাম অনেক কম ছিল, ৫ টাকা, ৭ টাকা, ১০ টাকা, ১২ টাকা এরকম। ওই জুতাই তখন ৩,০০০, ৪,০০০, ২,০০০ বেচা হয়। এখন গরু, মহিষ, হরিণ, সাপ, দেশি মুরগির চামড়া সহ সব ধরনের চামড়া দিয়ে জুতা তৈরি হয় এই কারখানায়। প্রতিবন্ধীদের জুতাও বানানো হয় এখানে। গরুর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া, ভেড়ার চামড়া, সাপের চামড়া, পানু সাপ, এরপরে হরিণের চামড়া, এরপর কাস্টমার আইনা দেয় সাপ, এগুলা আমরা বানাই দিই। বাপ দাদার পর জুতা বানানোর এই ব্যবসা টিকিয়ে রেখেছেন দোকানের মালিক। সময়ের সাথে সাথে শুধু পরিবর্তন এসেছে ডিজাইনে। এটা আমাদের পারিবারিক বিজনেস। এটা আমার দাদা, বাবা, আমি জেনারেশন টু জেনারেশন এটা আমরা কাজ করে আসছি। ঈদের সময় চাপ প্রচুর থাকে। ঈদের সময় সবাই চাই যে একটা নতুন একটা জুতা একটা পায়ে দেওয়ার জন্য। এর ১০০০ থেকে শুরু, ১০০০, ১২০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০। বাপ দাদা থেকে শুরু করে বিগত ৫০ বছর থেকে ঠিক এখানেই লক্ষ লক্ষ টাকার জুতা তৈরি হয়ে আসছে। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় এসব জুতো। মানুষের চাহিদার কথা মাথায় রেখে ঈদকে সামনে রেখে এখন কর্মব্যস্তময় জীবন পার করছে এখানকার শ্রমিকরা। তানজিনা তাসনিম, RTV, ঢাকা।